16 তারিখে আমাদের সকল প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীরা মাঠে নামলো। আমাদের সর্বপ্রথম আমাদের অভিভাবক হিসেবে মাঠে নামলেন আমাদের শ্রদ্ধেয় টিচার আসিফ মাহতাব স্যার। তিনি একটা কথা বলেছিলেন রাজপথে এসে যে আমার ছাত্রদের বুকে যদি গুলি চালাতে হয় আমার বুকে আগে গুলি চালাও, আমার বুকে গুলি চালানোর পরে যদি আমি বেঁচে থাকি তারপরে আমাদের স্টুডেন্টদের বুকে তুমি গুলি চালাতে পারবে না, আগে গুলি চালালে আমার বুকে গুলি চালাতে হবে। তার এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের সকল প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যোগদান করে। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের শেষে পরবর্তী যে সময় কিনা সংস্কার শুরু হয়, এই সংস্কারে পরবর্তীতে আমরা দেখলাম উপদেষ্টা মণ্ডলীতে অনেকেই জায়গা পেয়েছে, অনেকেই জায়গা এমনও আছে যারা কিনা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল তারাও জায়গা পেয়েছে। কিন্তু আমাদের যে শ্রদ্ধেয় আসিফ মাহতাব স্যার, যিনি কিনা এই আন্দোলনের পক্ষে থাকার কারণে ডিবি অফিসে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, তাকে উপদেষ্টা মণ্ডলীতে কোনো জায়গা দেওয়া হয়নি। তার উপর কেন এই বৈষম্য? এরপর আমরা দেখেছি আমাদের প্রাইভেট ভার্সিটি থেকে কোনো প্রতিনিধি, কোনো স্টুডেন্টকে তারপরে উপদেষ্টা মণ্ডলীতে রাখা হয়নি। আমাদের প্রাইভেট ভার্সিটি থেকে কোনো যোগ্য স্টুডেন্ট ছিল না, এরপরও কেন এই বৈষম্য? কাজে এই বৈষম্যের প্রতিবাদে আমরা আজকে এই সমাবেশ করেছি। আমরা চাই এই নতুন বাংলাদেশে এখন থেকে শুরু হবে বৈষম্যহীন বাংলাদেশ। ভবিষ্যতেও যেন কোনো ফ্যাসিস্ট সরকার মাথাচাড়া দিয়ে উঠে এই বৈষম্যের শিকার করতে না পারে এই দেশের মুক্তিকামী জনতাকে। এই জন্য আমাদের এই প্রতিবাদী আমাদের এই অন্তর্বর্তী সরকারের নিয়ে কোনো অভিযোগ নেই। আমরা জানি আমাদের ইন্টারন্যাশনাল হিরো, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি আমাদের সকল দাবি দাওয়াকে প্রাধান্য দেন। কিন্তু তার আশেপাশে যারা আছে, যারা কিনা তাকে মিসগাইড করতে পারে, আমাদের প্রতিবাদটা তাদের প্রতি। উনি যে আমাদের দাবি দেওয়া যে মেনে নেন না তা না। আজকে আমরা সমাবেশটা করেছি একমাত্র তার কাছে আমাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করার জন্য, যে আমরা এই যে আমরা বৈষম্য শিকার হচ্ছি, এই বৈষম্যটা আমরা চাই না। স্যার, আপনার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের আবেদন, আমরা এই বৈষম্য চাই না। এই আবেদনটা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে পৌঁছানোর জন্য এই সমাবেশটা করেছি। সো সংস্কার যে হচ্ছে না তা না, কিন্তু সংস্কারকে প্রপার ওয়েতে হতে পারে। জনগণের ম্যান্ডেটটা কি, জনগণের চাওয়াটা কি, সেই চাওয়া পাওয়াটা বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে অনেকেই আছে যারা কিনা উপস্থাপন প্রপার ওয়েতে করতে পারে না। সো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের একান্ত আবেদন, আকুল আবেদন, আমরা পাবলিক এবং প্রাইভেট এরকম বৈষম্য চাই না, এমনকি গরিব ধনী এই বৈষম্যও চাই না। আমরা চাই সকলে বাংলাদেশি হিসেবে বাঁচতে। এই বাংলাদেশি হিসেবে বাঁচতে গেলে সকলের মতাদর্শের মানুষকে আপনার জায়গায় স্থান দিতে হবে। যৌক্তিক মতাদর্শ, অযৌক্তিক কোনো মতাদর্শের মানুষকে আমরা চাই না। যারা কিনা ফ্যাসিস্ট মতাদর্শ লালন পালন করবে, তাদের দোসরদারি করবে, তাদেরকে আমরা চাই না। আমরা চাই জনগণের আকাঙ্ক্ষা কারা বুঝে তাদেরকে উপদেষ্টা মণ্ডলীর নিয়োগ চাই। এই আবেদনটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে করতে চাই। সো আমরা চাই আমাদের যে স্যার আছে আমাদের পক্ষ থেকে, প্রাইভেট ভার্সিটির পক্ষ থেকে, আমাদের যে শ্রদ্ধেয় টিচার আসিফ মাহতাব স্যার, তাকে যেন উপদেষ্টা মণ্ডলীতে যেন তার একটা স্থান দেওয়া হয়। তাছাড়া আমাদের প্রাইভেট ভার্সিটির যে অবদান এবং স্যারের যে অবদান, তাকে অবমূল্যায়ন করা হবে। আমরা চাই না এই বাংলাদেশে আসিফ মাহতাব স্যারের মতো স্যারের অবদানকে অবমূল্যায়ন করা হোক। ধন্যবাদ।